সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। মানবকুল, পশুকুল, পাখিকুল যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করে কার? আল্লাহর। পবিত্র কোরআনের 5টা সূরা এই রকম শব্দ দিয়ে শুরু হয়েছে, সাব্বাহা আর ইউসাব্বিহু দিয়ে। 3টা সূরা শুরু হয়েছে সাব্বাহা দিয়ে, আর 2টা সূরা শুরু হয়েছে ইউসাব্বিহু দিয়ে। তার ভিতর প্রথম সূরা হলো সূরাতুল হাদিদ, এটা শুরু হয়েছে সাব্বাহা দিয়ে। এরপরে সূরাতুল হাসর, এটা শুরু হয়েছে সাব্বাহা। সূরাতুল সফ, এটা শুরু হয়েছে সাব্বাহা। সূরাতুল জুমআ ইউসাব্বিহু। সূরাতুত তাগাবুন ইউসাব্বিহু। এই যে 5টা সূরা সাব্বাহা আর ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমানোর আগে সাধারণত এই 5টা সূরা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলতেছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন আজিজ। আজিজ মানে হলো পরাক্রমশালী। পরাক্রমশালী কাকে বলে? আজিজ বলা হয় যিনি কোনো কাজ করার ক্ষেত্রে কারোর কাছে কৈফিয়ত দেন না। এখন যদি আল্লাহ ঝড় দেন, কারোর প্রশ্ন করার উপায় নেই আল্লাহ ঝড় দিলে কেন। আল্লাহ যদি এখন রহমত নাজিল করেন, কারোর প্রশ্ন করার উপায় নেই আল্লাহ রহমত নাজিল করলে কেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো গুনাহগার বান্দাকে আখিরাতে মাফ করে দেন, তাহলে কেউ প্রশ্ন করতে পারবে না যে আল্লাহ এই লোককে আপনি মাফ করলেন কেন। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দিয়ে দেন, তাহলেও কেউ প্রশ্ন করতে পারবে না। তিনি হলেন আজিজ, যিনি কারোর কোনো প্রশ্নের পরোয়া করেন না, কেউ তার কাছে কৈফিয়ত নিতে পারে না। আর হাকিম, যিনি মহাবিজ্ঞানী। গোটা বিশ্বজগতে যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী কে? আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা রাজত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। আসমানের রাজত্ব কার? আল্লাহর। জমিনের রাজত্ব কার? সমস্ত বাদশাহের বাদশাহ হলেন আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। যিনি মালিক তিনিই তো রাজা, যিনি মালিক তিনিই। ইউহয়ি ওয়া ইউমীত, তিনিই জীবন দেন। ওয়া ইউমীত, তিনিই মৃত্যু দেন। জীবন দেওয়ার মালিক আল্লাহ। কত মানুষের সন্তান হচ্ছে না, তাই না? দিনের পর দিন ডাক্তারের কাছে দৌড়ায় বেড়াচ্ছে। দেওয়ার না দেওয়ার মালিককে আল্লাহ। আবার আল্লাহ কত ক্ষমতাশীলকে মৃত্যু দিচ্ছেন। আল্লাহ যখন মৃত্যু দিচ্ছেন তখন পৃথিবীর কারোর ক্ষমতা আছে যে মৃত্যু ঠেকাই রাখবে? নাই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। সব কিছুর উপরে যার ক্ষমতা আছে, সমস্ত কিছুর উপরে, জমিনে যা কিছু আছে সব কিছুর উপরে যার ক্ষমতা আছে, আসমানে যা কিছু আছে সব কিছুর উপরে যার ক্ষমতা আছে, তিনি হলেন কে? আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়াল, তিনি হলেন প্রথম, তিনি হলেন আল্লাহই প্রথম, আল্লাহর আগে কেউ নেই। আল আখির, তিনি শেষ। গোটা বিশ্বজগৎ যখন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে কে? আল্লাহ। তিনিই প্রথম, তিনিই শেষ। ওয়াজ যাহির, তিনি প্রকাশ্য। এই ভূখণ্ডের সব কিছুর ভিতরে আল্লাহর নিদর্শন প্রকাশ্য। ওয়াল বাতিন, তিনি গোপন। পৃথিবীর কোনো মানুষ চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারে। এর আর একটা ব্যাখ্যা হলো, প্রকাশ্য সব কিছু যিনি জানেন তিনি, গোপন সব কিছু যিনি জানেন তিনি হলেন কে?
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সকল বিষয়ের উপরে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বজগতে আর কেউ সব কিছু জানে না, সব কিছু জানে কে? একজন, তিনি কে? আল্লাহ। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যিনি আসমান এবং জমিন 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারের দিন বাদে। এই জন্য শনিবারকে বলা হয় ইয়াউমুস সাবত। ইয়াউমুস সাবত বলা হয় সৃষ্টির থেকে যেই দিনটাকে আলাদা করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, কোন 6 দিন? দুনিয়ার 6 দিন? হতে পারে দুনিয়ার 6 দিন, হতে পারে আলেমে আরওয়া, আমরা যখন রুহের জগতে ছিলাম সেই জগতের 6 দিন, সেই জগতের। হতে পারে আখেরাতের 6 দিন, আখেরাতের 50 আলফা সানা, আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখেরাতের একদিন দুনিয়ার কত দিনের সমান? তাহলে আখেরাতের দিন হতে পারে, রুহের জগতের দিন হতে পারে, দুনিয়ার দিন হতে পারে। তবে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন আলেমে আরওয়াহের যুগের 6 দিন, যখন সৃষ্টি শুরু হয়েছে, যেহেতু ওই সময় শুরু হয়েছে। পৃথিবীরটা তো হবেই না। পৃথিবীরটা হবে না কেন? কারণ পৃথিবীর দিন রাত্রটা নির্ভর করে চন্দ্র সূর্যের উপরে। তখন তো চন্দ্র সূর্য সৃষ্টি হয়নি, মানে পৃথিবীর দিন রাত তখন সৃষ্টি হয়নি, পৃথিবীর দিন রাত সৃষ্টি হয়নি। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে হয়ে যায়, তাই না? কোন বললে হয়ে যায়, 6 দিনে কেন করলেন? আল্লাহ ভালো জানেন কেন 6 দিনে করলেন, তাই না? কোনো কোনো তাফসীরকারক লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই সব কিছু হয়ে যেত, তারপরও ধীরে ধীরে করে মানুষকে শিখিয়েছেন কোনো কাজ অনেক বেশি তাড়াহুড়া করে করতে হয় না, ধীরে স্থিরভাবে একটার পর একটা এইভাবে করতে হয়। তবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ, কোরআনের কিছু আয়াত আছে একেবারে স্পষ্ট, আর কিছু আয়াত আল্লাহ ভালো জানেন, এটা মানুষের জ্ঞানে নাই। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলি ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত 2 রকম, একটা হলো স্পষ্ট আর একটা হলো অস্পষ্ট, যেটার জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের অন্তরে বক্রতা আছে তারা এই আয়াতগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে। আল্লাহ বলতেছেন যাদের অন্তরে কি আছে, বক্রতা আছে, তারা এই আয়াতগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে। ওমা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, কিন্তু এই আয়াতগুলোর ব্যাখ্যা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আর যারা প্রকৃত ইলমের অধিকারী তারা বলে এটা আমাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত, আমরা যেভাবে নাজিল হয়েছে ওইভাবে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, 6 দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করার পরে আরশের উপরে আল্লাহ অধিষ্ঠিত হলেন। একটা মুতাশাবিহ আয়াত, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত। এখন আরশ মানে কি? সিংহাসন। এখন আপনি ধারণা করতে পারেন আরশ মানে হলো একটা চেয়ার, আর আমরা যেমন চেয়ারে বসি আল্লাহ এভাবে বসে আছেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি আল্লাহকে আমাদের মতো করে কল্পনা করলেন, এটা কুফরি। এটা হলো কি? কুফরি। আরশ সম্পর্কে ইনশাল্লাহ একটা জমা আলোচনা করব। তা আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে অধিষ্ঠিত। কিভাবে অধিষ্ঠিত, কিভাবে আছেন, এটা আমাদের জ্ঞানের বাইরে, এটা আমাদের জ্ঞানের, এই জ্ঞান আমাদের ভিতরে নাই। যারা প্রকৃত ইলমের অধিকারী তারা বলে আমান্না বিহি, আল্লাহ আয়াত নাজিল করেছেন আরশের উপরে অধিষ্ঠিত, আমরা ওইভাবেই বিশ্বাস করলাম। কিভাবে অধিষ্ঠিত আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তার মানে হলো সব আয়াতের জ্ঞান আল্লাহ মানুষকে শিক্ষা দেন নাই। কিছু আয়াতের জ্ঞান কার কাছে? ওইগুলোর প্রতি শুধু ঈমান আনতে হবে, ওইগুলো কী করতে হবে? ঈমান আনতে হবে।
ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জমিনের ভিতরে যা কিছু ঢোকে সব কিছুর জ্ঞান আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি জমিনের ভিতরে কোথায় কতটুকু ঢুকতেছে, আপনি একটা আটি ফেলে রাখতেছেন, একটা গাছের শিকড় কোথায় কতটুকু ঢুকতেছে, মাটির তলে কোথায় কতটুকু আছে, এই সব কিছুর জ্ঞান রাখেন কে? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। আর এই জমিন থেকে যেটা বের হচ্ছে এটার জ্ঞানও একমাত্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যত গাছপালা বের হচ্ছে, সুন্দরবনের ভিতরে ছোট্ট একটা চারা যদি কড়ি বের হয় জমিন থেকে বের হচ্ছে, এটার জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যেটা বের হয় এটার জ্ঞান আমি আল্লাহর কাছে। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে যেটা নাজিল হয় এইটার জ্ঞান আমি আল্লাহর কাছে। কখন বজ্রপাত হবে, কখন বৃষ্টি হবে, কখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, কখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এইটার জ্ঞান কার কাছে? ওয়া মা ইয়ারুজু ফিহা, জমিন থেকে যা কিছু আসমানে ওঠে, তার মানে মানুষের আমল নামা নিয়ে ফেরেশতারা ওঠে, ফেরেশতা নামে ওঠে। এই জমিন থেকে যা কিছু আসমানে যায়, আপনি আমি দোয়া করতেছি, কোন দোয়া আসমানে যাচ্ছে আর যাচ্ছে না, কোন বান্দার রূহ আসমান ভেদ করে যাচ্ছে আর যাচ্ছে না, এটা জানে কে? ওয়া মা ইয়ারুজু মিনহা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ। আল্লাহ কিভাবে সাথে আছেন, সব জায়গায় আল্লাহ কিভাবে আছেন, এইটার ব্যাখ্যা অনেকে বলতে পারেন তাহলে আমি টয়লেটে যাচ্ছি তখনও কি আল্লাহ থাকতেছে নাকি? আল্লাহ এটার ব্যাখ্যা আয়াতের অংশে দিয়ে দিচ্ছেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। হে মানুষ, তুমি যখন যেখানে যা কিছু করতেছ আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছি। সুবহানাল্লাহ। মানে আমার জ্ঞান তোমার সাথে আছে, আমার দেখা তোমার সাথে আছে। তুমি যদি পানির তলে কোনো অপরাধ করো আমি আল্লাহ দেখতেছি, তুমি যদি অন্ধকারের ভিতরে অপরাধ করো আমি আল্লাহ দেখতেছি, তুমি গোপনে যদি অপরাধ করো আমি আল্লাহ দেখতেছি, তুমি মনে যদি খারাপ চিন্তা করো আমি আল্লাহ দেখতেছি, অন্ধকারে যদি তুমি ভালো কাজ করো ওটাও আমি আল্লাহ দেখতেছি, অন্তরে যদি ভালো চিন্তা করো সেটাও দেখতেছেন কে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা আয়াত অনেক গবেষণা ধরবে, অনেক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা রাজত্ব হলেন আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে সব কিছু একদিন আল্লাহর কাছেই ফিরে যাবে। কার কাছেই? এই দুনিয়ায় চলতেছ, ফিরতেছ, খাচ্ছ, ঘুমাচ্ছ, একদিন আল্লাহর কাছে যেতে হবে। একদিন যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলতেছেন আমি রাতকে দিনের ভিতরে ঢুকাই দিই, আর দিনকে আমি আল্লাহ রাতের ভিতরে ঢুকাই। রাতকে দিনের ভিতরে ঢুকাই, দিনকে রাতের ভিতরে ঢুকাই। এখন 5:30টায় মাগরিবের আজান হয়, তাই না? কখনো কখনো 7টার সময় মাগরিবের আজান হয়, তাই না? তাহলে রাত দিনের ভিতরে ঢুকতেছে, দিন রাতের ভিতরে ঢুকতেছে, তাই না? কখনো কখনো দিন বড় হয়, রাত ছোট হয়, কখনো কখনো রাত বড় হয়, দিন ছোট হয়। তাই এটা করেন কে? ওহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি তোমাদের অন্তরের ব্যাপারে খবর রাখেন। সুবহানাল্লাহ। অন্তরে যা কিছু চিন্তা করো না কেন এটা জানেন কে? ওহু আলিমুম বিযাতিস সুদূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি।
এই জন্য আল্লাহ বলতেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং এতক্ষণ যা আলোচনা করলাম, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং আমি আল্লাহর রসুলের প্রতি ঈমান আনো, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুসতাখলাফিনা ফীহি, আর আমি রব্বুল আলামিন জমিনের যেই সম্পদে তোমাকে উত্তরাধিকারী করেছি ওই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো। জমিনের সম্পদ সব উত্তরাধিকার সূত্রে পাওয়া। মানে কি? মানে হলো আপনি আপনার পিতার নাম জানেন, সর্বোচ্চ আপনার দাদার নাম জানেন, কেউ কেউ দাদার বাপের নাম জানেন, আমি আমার দাদার পিতা পর্যন্ত জানি নাম, কিন্তু তার পিতাকে আমি আর জানি না, আমি আর জানি না। এরপরে আপনি হয়তো সন্তানের নাম জানবেন, নাতি পত্নীকে যদি আপনি দেখে থাকেন ওইটা জানবেন, তারপরে জেনারেশন কে আসবে আপনি আমি জানি না। আপনি যেটা উপার্জন করতেছেন ওইটা আরেকজনের কাছে ছিল, আপনার কাছে আসছে, তাই না? শুধু কি হচ্ছে? হাত বদল হচ্ছে, কিন্তু সম্পদের জায়গায় থেকে যাচ্ছে। আপনি যেটা ভোগ করতেছেন একসময় একজন ভোগ করছিল, আপনি চলে যাবেন, এটা আরেকজন ভোগ করবে। আল্লাহ বলতেছেন এটার চিরস্থায়ী মালিক তুমি না, তুমি এটাকে আমি রব্বুল আলামিন অস্থায়ীভাবে যেই মালিকানা দিয়েছি এই সম্পদ তুমি আল্লাহর পথে ব্যয় করো, এই সম্পদ তুমি আল্লাহর পথে। মানুষের সম্পদ হলো তিনটা। মানুষের সম্পদ কয়টা? তিনটা। এক নম্বর হলো মানুষ যেটা খায়, আপনি যেটা খেয়েছেন এটা আপনার শরীরে মিশে গেছে, এটা আর কেউ নিতে পারবে না। দুই নম্বর হলো মানুষ যেটা পড়ে ছিঁড়ে ফেলে, আর কেউ পড়তে পারবে না। আপনি যেটা পড়লেন ছিঁড়ে গেল, এটা আর পড়ার মতো নাই, এইটা আপনার, এটে। তিন নম্বর হলো মানুষ যেটা আখিরাতের জন্য জমা করে, মানে আল্লাহর পথে যেটা ব্যয় করে ওইটা হলো তার সম্পদ, বাকি সব আর একজনের। বাকি সব কি? মারা যাওয়ার সাথে সাথে বাগবাটারা শেষ। তাহলে সম্পদ হলো ওইটা যেটা খাচ্ছেন, সম্পদ হলো যেটা সেটা আপনি পড়তেছেন। দুই নম্বর হলো সম্পদ হলো সেইটা যেটা আপনি আখিরাতের জন্য জমা করতেছেন, আখিরাতের জন্য জমা করতেছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুসতাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। এরপর আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর থেকে যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর পথে যারা সম্পদ ব্যয় করে তাদের জন্য আল্লাহর দরবারে আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, তাদের জন্য আছে কি? মহা পুরস্কার। ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম। আল্লাহ বলতেছেন তোমাদের কি হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো না কেন? ওয়ার রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, অথচ তোমার রসুল তোমাদেরকে ডাকতেছেন আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। হ্যাঁ, তোমার রসুল তোমাকে ডাকতেছেন আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। তোমার কি হলো যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো না? ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, আর তোমাদের সঙ্গে অঙ্গীকার করা হয়েছে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এই অঙ্গীকার কে করেছেন এইটার ফাইল এখানে নাই, তাফসীরের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন সাহাবীদের থেকে সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হবে আমি যেটা বলবো সেটা নির্দ্বিধায় নিশ্চিন্তে তোমরা মেনে নেবে। সুবহানাল্লাহ, এই ওয়াদা তোমাদের সাথে কি করা হয়েছে? নেওয়া হয়েছে। রূহের জগতে তোমাদের রূহ সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলাম, বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করার পরে কি বলছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সেই দিন আমরা বলেছিলাম, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বললেন, ওই দিন আমি অঙ্গীকার নিয়ে রেখেছিলাম, দুনিয়ার বুকে অঙ্গীকার বারবার স্মরণ করাই দিই, এই কারণে যে আখেরাতে যেন বলতে না পারে আল্লাহ আমি এটা জানতাম না। আমি এটা হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বায়্যিনাত, তিনি হলেন আল্লাহ যিনি তার বান্দার উপরে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন। এই আয়াতে একদম স্পষ্ট সব কিছু বলে দিয়েছেন, তাই না? আল্লাহ বলতেছেন কেন নাজিল করলাম, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন এই সুস্পষ্ট আয়াত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে নিতে চাই। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে বড়ই দয়াশীল। সুবহানাল্লাহ, আল্লাহ অনেক দয়াশীল বলে আমাদের সব কিছু বলে দিচ্ছেন, সব কিছু বলে দিচ্ছেন, দেখে দেখে যেন তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের উত্তরাধিকারী আল্লাহর। সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের উত্তরাধিকার আল্লাহর। মানে এক সময় সব কিছু ছিল আল্লাহর, এক সময় কার ছিল? সব কিছু আল্লাহর ছিল। আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আবার এটা কার হবে? মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটু ব্যবহার করতে দিয়েছেন। আল্লাহর জিনিস তুমি ব্যবহার করতেছো, তোমার পরে আবার এটা আল্লাহর হয়ে যাবে। তা আল্লাহর জিনিস আল্লাহর পথে ব্যয় করবা, তোমাদের সমস্যাটা কি? কথাটা হলো তাই। ওমা লাকুম আল্লা তুনফিকু, কেন তোমরা আল্লাহর পথে ব্যয় করতেছো না? এটা তো আল্লাহর জিনিস, আল্লাহর জিনিস আল্লাহকে দিবা, সেটা দাও না কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমরা একটা ছাগল জবাই করলাম, জবাই করার পরে ছাগলের গোশত সব বিলানোর পরে শুধু একটা হাত থাকলো আমাদের খাবারের জন্য, আমাদের খাওয়ার জন্য হাত থাকলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করতেন, আয়েশা কতটুকু আছে? আয়েশা বললেন একটা হাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হাত বাদে পুরাটা আছে। কি বুঝলেন? বুঝেন নাই? হাত বাদে পুরাটা আছেন মানে যেটা বিলি করে দিয়েছো ওইটাই তোমার জন্য জমা থাকবে, ওইটা তোমার আছে। ওইটা কি আছে? আমরা বলি কতটুকু আছে, তাই না? রাসূলুল্লাহ বলছেন এই যে হাত আছে এটুকু তো খাবো আমরা, এটুকু খাওয়ার পর এটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মানে এইটা আসলে নেই, আছে কোনটা? যেটা দিছি ওইটা আছে, যেটা দিছি ওইটা আছে। কি হলো তোমরা দান করো না, আল্লাহর পথে ব্যয় করো না, যেটা ব্যয় করবা ওটা তোমার, যেটা আর যেটা রেখে যাবা নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওটা আর একজনের। জানবেন আপনার সন্তান খাবে, তারপরে কে খাবে আর জানেন না, তারপরে কে খাবে আর জানেন না। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'জামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলতেছেন মক্কা বিজয়ের আগে যারা দান করেছে তাদের দান, আর মক্কা বিজয়ের পরে যারা দান করেছে এবং যুদ্ধ করেছে তাদের দান কখনো সমান না। সুবহানাল্লাহ। উলাইকা আ'জামু দারাজা, বরং মক্কা বিজয়ের আগে ইসলামের কঠিন সময়ে যারা দান করেছে তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দানকে সর্বোচ্চ দান বলেছেন, কারণ সবথেকে বিপদের মুহূর্তগুলোতে দান করেছেন কে? আবু বকর। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, তবে পূর্বে আর পরে যারা দান করেছে প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে উত্তম কিছু আছে। সুবহানাল্লাহ। সবার দানই মর্যাদাবান, তবে প্রথম যুগে যারা দান করেছে তাদের মর্যাদা বেশি।
মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলতেছেন যারা তাদের সম্পদ থেকে আল্লাহকে কর্জে হাসানা দেয়। কাকে বলেন? আল্লাহকে। তার মানে আল্লাহর পথে আমরা যেটা ব্যয় করি, এটা আল্লাহ বলতেছেন তোমরা আমাকে কর্জে হাসানা দিচ্ছ। কি দিচ্ছ? মানে আল্লাহ বলতেছে আমাকে তোমরা কর্জ দিচ্ছ, যেটা আমার পথে ব্যয় করতেছ। কেন কর্জ দিচ্ছ? এটা কি আমি নেব? না। ফায়ুদাইফাহু লাহু, আমি আল্লাহ এটা আখিরাতে বহু গুণ বৃদ্ধি করে তোমাকে ফেরত দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে বহু গুণে বৃদ্ধি করে ফেরত দেব। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলতেছেন আখিরাতে ইমানদারকে দেখবে, ইমানদার নারী পুরুষদেরকে দেখবে, তাদের ডাইনে নূর, তাদের সামনে নূর, তাদের বামে নূর। অন্ধকার ফুলসিরাতে হাঁটা যাবে না। আমল অনুযায়ী আল্লাহ তাদের নূর দেবেন। ওই নূরের আলো ছাড়া সেই দিন কোনো আলো থাকবে না। কারোর পাহাড় পরিমাণ আলো থাকবে, কারোর সামান্য একটু বাতি থাকবে, সর্বনিম্ন কারোর বৃদ্ধাঙ্গুলের সামনে একটু আলো জ্বলবে। এইটা দিয়ে অন্ধকারের ভিতরে পথ চলবে। এই ফুলসিরাত ইমানদার বান্দারা যখন পার হবে, তাদের ডাইন পাশে নূর ঝমকাবে, বাম পাশে নূর ঝমকাবে, চতুর্দিকে তার আলোর ভিতর দিয়ে চলতে থাকবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। ইমানদাররা যখন যাবে তখন ফেরেশতারা সুসংবাদ দেবে, তোমাদের জন্য সেই জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, এই জান্নাতে ঢুকবার কোনো দিন বের হবা না। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলতেছেন ওইটাই হলো মহা সফলতা, ওইটাই হলো মহা দুনিয়ার সফলতা, কোনো সফলতা না। আপনি বলবেন দুনিয়া হ্যান করছি ত্যান করছি, আল্লাহ বলছেন কিছুই না, মহা সফলতা হলো ওইটা। এরপরে যারা মুনাফিক কাফের, যারা গুনাহগার, তারা অন্ধকারে পথ চলতে পারবে না। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। পিছন থেকে মুনাফিকরা ইমানদারকে ডাকবে, একটু দাঁড়াও, আমাদের দিকে একটু তাকাও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে একটু আলো নেব, তোমাদের আলো থেকে একটু আলো নেব, আমাদেরকে আলো দাও। قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। ইমানদাররা বলবে এইটা তো নূর নেওয়ার জায়গা না। قيل ارجعوا وراءكم, দুনিয়ায় ফিরে যাও। কোথায়? দুনিয়ায় ফিরে যাও। ফালতামিসু নূরা, ওইখান থেকে আলো নিয়ে আসো। তাহলে ওই দিনের আলো নিতে হবে কোথা থেকে? এইখান থেকে। এইখানে আলো পাবা না, আলো নেওয়ার জন্য দুনিয়ায় ফিরে যাও, ওইখান থেকে আলো নিয়ে আসো। এতটুকু কথা হবে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। এবার ইমানদার আর মুনাফিকদের মাঝখানে একটা দেওয়াল দিয়ে দিবেন আল্লাহ। এই দেওয়ালের ভিতরে ইমানদাররা চলে যাবে। লাহু বাব, দরজা থাকবে দেওয়ালের, এই দরজা দিয়ে ইমানদাররা ভিতরে ঢুকে যাবে। আর যারা পাপী তারা বাহিরে থাকবে। বাতিনুহু ফীহির রাহমা, যারা ভিতরে ঢুকে যাবে তাদের উপরে আল্লাহর রহমত। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যারা বাহিরে থাকবে তাদের জন্য আল্লাহর মহা আযাব। এইবারে দেয়ালের বাহির থেকে ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। বাইরের থেকে ডাক দেবে, ভাই দুনিয়ায় আমরা একসাথে চলতাম, একসাথে খাইতাম, একসাথে ঘুরতাম, একটু আলো দাও, আজকে আমাকে রেখে চলে যাচ্ছ। তার মানে চলার সাথী, ফ্যামিলির লোক, পাড়ার লোক। একজন ইমানদার চলে যাবে, ডাক দিয়ে বলবে দুনিয়ায় একসাথে ঘুরতাম, একসাথে চলতাম, একটু আলো দাও। قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله।
তখন তারা বলবে, হ্যাঁ দুনিয়ায় একসাথে চলতাম, কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছো। ওয়াতারাব্বাসতুম, তোমরা অপেক্ষা করতে আর একটু বুড়ো হব তারপরে নামাজ পড়বো, তোমরা অপেক্ষা করতে আর একটু দেরি করি তারপরে আল্লাহর পথে চলবো। ওয়ারতাবতুম, তোমরা কোরআন হাদিসের ব্যাপারে সন্দেহ করতে। অগররাতকুমুল আমানিয়্যু, তোমাদের অনেক আকাঙ্ক্ষার ভিতরে তোমরা তাকাইছিলে, একটা বাড়ি আছে আর একটা করবো, একটা গাড়ি আছে আর একটা করবো, সব ক্লিয়ার বলে দিচ্ছেন আল্লাহ। তোমরা দুনিয়ায় অপেক্ষা করতে, তোমরা দুনিয়ায় সন্দেহ করতে, তোমরা আকাঙ্ক্ষার পিছনে ছুটতে। এই ছুটতে ছুটতে হাত্তা যা আমরুল্লাহ, হঠাৎ তোমাদের মৃত্যু এসে গেল, কিছুই করতে পারলে না। ওয়াগাররাকুম বিল্লাহিল গুরুর, এই দুনিয়ার মহাপ্রতারক দুনিয়া তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আজকে তোমাদের থেকে কোনো ঘুষ নেওয়া হবে না। যদি বলো সারা দুনিয়া ধরে দিয়ে দেব, সব কিছু দিয়ে দেব, নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকেও কিছু নেওয়া হবে না। মাওয়াকুমুন নার, আজকে তোমাদের বাসস্থান হলো জাহান্নাম। হিয়া মাওলাকুম, আজকে জাহান্নাম হলো তোমাদের সাথী। ওয়াবিসাল মাসির, এরপরে আল্লাহ বলতেছেন কতই না নিকৃষ্ট তাদের বাসস্থান, কতই না নিকৃষ্ট। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন একটু সচ্ছলতা হলো, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, তোমাদের যখন সচ্ছলতা আসে, তখন সচ্ছলতা দুনিয়ার সম্পদ তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় রাখে। এদেরকে আল্লাহ বলতেছেন, ইমানদারদের কি সেই সময় এখনো আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তাদের অন্তর নরম হবে, এই সময় কি এখনো ইমানদারদের আসে নাই? ওয়া নাযালা মিনাল হাক্কি, আমি আল্লাহ যে সত্য কোরআন নাজিল করেছি এইটা শুনে অন্তর নরম হয়ে যাবে, এই অবস্থা কি তোমাদের এখনো আসে নাই? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হইও না, যাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করেছিলাম, দীর্ঘদিন তাদের কাছে রসুল ছিল, কিতাব ছিল, ফাকাসাত কুলুবুকুম, তারপরও তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল। তোমরা তাদের মতো হইও না, তাদের নবী ছিল, কিতাব ছিল, অন্তর শক্ত হয়ে গিয়েছিল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, নবী আর কিতাব থাকার পরও তাদের অধিকাংশ ছিল ফাসিক। ইলামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে জীবিত করেন। কদ বায়্যান্না লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলতেছেন এত চমৎকারভাবে আয়াতগুলো তোমাদের সামনে বর্ণনা করি যাতে তোমরা একটু উপলব্ধি করতে পারো। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানান ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আল্লাহ বলতেছেন নিশ্চয় দানশীল পুরুষ, দানশীল নারী আর যারা আল্লাহকে কর্জে হাসানা দেয় তাদের জন্য আখিরাতে বহু গুণে আমি আল্লাহ তাদের জন্য বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন, আর যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান এনেছে তারাই হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিকের ভিতরে তিনটা গুণ থাকা লাগে। কয়টা গুণ? সিদ্দিকের ভিতরে তিনটা গুণ থাকা লাগে। এক নাম্বার ঈমান এবং আমলে পরিপূর্ণ হওয়া লাগে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? ঈমান আর আমলে পরিপূর্ণ হওয়া লাগে। দুই নম্বর হলো কোরআন এবং হাদিসের কথা কোনো যুক্তি তর্ক ছাড়া বিনা দ্বিধায় মেনে নেওয়া লাগে। তিন নম্বর হলো সব সময় সত্যকে অনুসন্ধান করা লাগে। এই তিনটা গুণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল, এই জন্য রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া শুহাদাউ ইনদা রাব্বিহিম,
তারা আল্লাহর কাছে শহীদ। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য আছে পুরস্কার, তাদের জন্য আছে নূর। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন খুব গভীরভাবে জানো, ইলামু একেবারে মনোযোগ দিয়ে জানো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, দুনিয়া হলো একটা খেলা। দুনিয়া হলো কি? একটা খেলা, খেলা শেষ, দুনিয়া শেষ। ওয়ালাহবুন, দুনিয়া হলো একটা কৌতুক, তোমার কৌতুক শেষ, দুনিয়া শেষ। অজিনাতুন, দুনিয়া হলো একটু সাজসজ্জা, তুমি ঘোরার জন্য সাজে গুজে বের হবা, ওই সাজ শেষ হয়ে যাবে, তোমার দুনিয়া শেষ। অতাফাকুরুম বাইনাকুম, দুনিয়া হলো একজন আর একজনের উপরে একটু অহংকারী দেখানো, আমার এই আছে সেই আছে, এইটা শেষ, দুনিয়া শেষ। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়া হলো সম্পদ আর সন্তানের ভিতরে ডুবে থাকা। সম্পদ আর সন্তানের ভিতরে আল্লাহ বলতেছেন দুনিয়া হলো খেলা, দুনিয়া হলো কৌতুক, দুনিয়া একটু সাজসজ্জা, দুনিয়া একটু অহংকার, দুনিয়া হলো সম্পদ আর সন্তানের ভিতরে ঢুকে থাকা। কামাসালি গাইছেন আজাবাল কুফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। দুনিয়া হলো ওই রকম ফসল, যেই ফসলে আল্লাহ বৃষ্টি দিলেন, ফসল ফলল, কৃষক খুশি হলো, এরপরে ফসল নষ্ট হয়ে গেল। আল্লাহ বলতেছেন ফসল ফললে দুনিয়া খুশি, কৃষক যেমন খুশি হলো, দুনিয়া পেয়ে তুমি ওই রকম খুশি হয়ে গেলে, কিন্তু এই ফসল একসময় খড়কুটোয় পরিণত হয়ে যায়। অফিল আখিরাতি অফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর আখিরাতে আছে কঠিন আযাব, আর আছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আখিরাতে কয়টা জিনিস আছে? হয় আযাব আছে, অথবা ক্ষমা আর অসন্তুষ্টি আছে, সন্তুষ্টি আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেখেন আল্লাহ আয়াতটা শেষ করছেন কিভাবে, দুনিয়ার পরিচয় দিয়ে শেষে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া সম্পূর্ণ একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। দুনিয়া একটা ধোঁকা ছাড়া কিছুই না। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এই জন্য আল্লাহ বলতেছেন দুনিয়ার পিছনে ছোটো না, দুনিয়ার পিছনে ছোটো না। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে ছোট। কোন দিকে ছোট? আল্লাহর ক্ষমার দিকে ছোট। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে ছোট ছোট। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যেই জান্নাত এই দুনিয়ার আসমান জমিনের প্রশস্ততার থেকে বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে যাদেরকে আল্লাহ মুক্ত করে জান্নাতের ভিতরে ঢোকাবেন, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, ওকে গোসল করানো হবে, এরপরে জাহান্নামের কষ্ট দূর হয়ে যাবে। ও যখন জান্নাতের গেটে আসবে, লম্বা হাদিস খুব সংক্ষেপে বলতেছি, জান্নাতের গেটে যখন আসবে তখন দেখবে জান্নাত দখল হয়ে গেছে, মানে জান্নাতীরা সব জান্নাত নিয়ে ফেলছে। আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে তো আর জায়গা নাই, আমি যাব কোথায়? তখন আল্লাহ বলবেন তুমি যে দুনিয়ায় ছিলে, ওই দুনিয়ার 10টা পৃথিবীর সমান যদি জান্নাত দিয়ে তোমার হবে। ও তখন কি বলবে জানেন? আল্লাহ তুমি আমার রব হয়ে আমার সাথে মশকরা করতেছো। কি বলবে? আল্লাহ তুমি আমার রব হয়ে আমার সাথে মশকরা করতেছো, 10টা দুনিয়ার সমান আমার জান্নাত দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বললেন তখন হেসে দিলেন। ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ হেসে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হ্যাঁ, ওই ব্যক্তিকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে, এইটা হলো সর্বনিম্ন জান্নাত। সুবহানাল্লাহ। কারদাস সামা আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম।
মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ বলতেছেন দুনিয়ায় যত ধরনের বিপদ আছে, এই ঝড় হচ্ছে, এই বন্যা হচ্ছে, তোমার নিজের যত বিপদ হচ্ছে, এখন তোমার ক্যান্সার হচ্ছে, এই রোগ হচ্ছে, সেই রোগ হচ্ছে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ আগের থেকে লাউহে মাহফুজে লিখে রেখেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আগের থেকেই লিখে রেখেছি। কেন আমি আল্লাহ এটা জানাচ্ছি? কেন? এই কারণে তোমার যত বিপদ হোক না কেন তুমি হা হতাশ করো না, তোমার যা হারাই যাক না কেন তুমি হা হতাশ করো না, আর আমি আল্লাহ তোমাকে যা দিচ্ছি তার জন্য বেশি আনন্দও করো না। কারণ বিপদটা আমি দিচ্ছি, যেটা নিয়ামত ওটাও আমি দিচ্ছি, এটা নিয়ে অতিরিক্ত খুশি হয়েও না, আর যেটা যাচ্ছে ওইটা নিয়েও বেশি হা হতাশ করো না। কারণ আসলটা আমি আল্লাহর কাছে। আসলটা কার কাছে? আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা বিল বুখলি। সুতরাং যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে না, কৃপণতা করে, মানুষকে কৃপণতার পরামর্শ দেয়, ওয়া মান ইয়াতাওয়াল্লা, দান করার থেকে যারা মুখ ফেরায় নেয়, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, তারা যেন জেনে নেয় আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত। সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন আমি রসুলদের সাথে আমি কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, যাতে করে তারা জমিনের বুকে ন্যায় প্রতিষ্ঠিত করতে পারেন। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, আর আমি রব্বুল আলামিন আসমান থেকে লোহা নাজিল করেছি। সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেন? হাদিদ। সূরার নাম হলো হাদিদ। হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে কি? লোহা। দেখেন পৃথিবীতে লোহা তৈরি করতে গেলে 1200 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। যেই তাপমাত্রা পৃথিবীর ভূখণ্ডে এই তাপমাত্রা তৈরি করা সম্ভব না। এখন প্রশ্ন হলো লোহা যদি পৃথিবীর তাপমাত্রায় তৈরি করা সম্ভব না হয় তাহলে লোহা আসলো কোত্থেকে? আর 1400 বছর আগে আল্লাহ বলতেছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন, আমি রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সূচনায় আসমান থেকে জমিনের বুকে আমি আল্লাহ লোহা নাজিল করেছিলাম। সুবহানাল্লাহ। এই ভূখণ্ডের ভিতরে আমি আল্লাহ লোহা নাজিল করেছিলাম। মাটির ভিতরে সেই লোহা তোমরা বের করো আর ব্যবহার করো, নতুন লোহা পৃথিবীতে তোমরা তৈরি করতে পারো না। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফী যুররিয়্যাতিহিমা আন-নবুওয়াতা ওয়াল কিতাবা ফামিনহুম মুহতাদ ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আমি মূসা আর ইব্রাহিমকে কিতাব দিয়েছিলাম, তার সন্তানদেরকে কিতাব দিয়েছিলাম, তাদের ভিতর থেকে অনেকে হিদায়াত গ্রহণ করেছিল, অধিকাংশই তারা ফাসিক ছিল। ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة। খুব সংক্ষেপে বলে দিচ্ছি যত সময় হয়ে গেছে। ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رأوها حق روايتها। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিছু মানুষ ধর্মগ্রন্থ মানে ইনজিলকে পরিবর্তন করা শুরু করলো। কারা? রাজনীতিবিদরা। যখন দেখলো যে ধর্ম দিয়ে রাজনীতি চলতেছে না, তখন তারা ধর্মকে কী করতে লাগলো? চেঞ্জ করতে লাগলো। রোমানদের কৃষ্টি কালচার তারা ইনজিলের ভিতরে আনতে লাগলো এবং পোপকে তারা অনেক বেশি গুরুত্ব দিতে লাগলো এবং বলতে লাগলো যে ধর্মগ্রন্থের বাহিরেও পোপ যেটা বলবে সেটাই ইসলাম, সেটাই যীশু খ্রিস্টের ধর্ম। এটা যখন হলো তখন কিছু মানুষ এটা প্রোটেস্ট করেছিলেন, এটা বাধা দিয়েছিলেন। যারা বাধা দিয়েছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে পরিবর্তন করা যাবে না, তখন রাজনীতিবিদরা তাদের উপরে নির্যাতন চালিয়েছিল। এই নির্যাতন চালানোর কারণে ওরা টিকতে না পেরে বনে জঙ্গলে চলে গিয়ে সন্ন্যাসী জীবনযাপন করেছিলেন। কি করেছিলেন? সন্ন্যাসী জীবনযাপন
করেছিলেন। তা আল্লাহ বলতেছেন সন্ন্যাসী জীবন যারা ওই সময় গ্রহণ করেছিলেন তাদের জন্য ওই সময়ের জন্য ঠিক ছিল, ওই সময়ের জন্য ওটা একটা বিশেষ মুহূর্তের জন্য ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে সেই সন্ন্যাসী জীবনযাপন করা যাবে না। খ্রিস্টানদের 3টা গ্রুপ আছে, তাই না? একটা ক্যাথলিক, একটা হলো অর্থোডক্স, আর হলো প্রোটেস্ট্যান্ট, যেটা একই ঘটনার প্রবৃত্তি হয়েছিল ওই 1600 খ্রিস্টাব্দে এসে। 1600 খ্রিস্টাব্দে এসে ক্যাথলিকরা যখন সব কিছু চেঞ্জ করতে চাইলো, ধর্মে সব কিছু যখন চেঞ্জ করতে চাইলো, প্রোটেস্ট্যান্টরা তখন এটা বাধা দিল। বাধা দেওয়ার কারণে তাদেরকে ভিন্ন করে দেওয়া হলো এবং ধর্মের থেকে রাজনীতিকে সম্পূর্ণ আলাদা করার জন্য অনেকগুলো থিওরি আনলো। দেখেন, ডারউইনের বিবর্তনবাদ, তাই না? ডারউইনের বিবর্তনবাদ কি? বানর থেকে মানুষ। এটা অ্যাকচুয়ালি কোনো সায়েন্টিফিক থিওরি না, ইতিহাস পড়ে দেখবেন এটা এক সম্পূর্ণ পলিটিক্যাল থিওরি। যারা রাজনীতিকে ধর্মের বাইরে প্রতিষ্ঠিত করতে চাইলো তারা নিজেরা কথা বললে মানুষ শুনবে না, বিজ্ঞানীকে দিয়ে বলালো মানুষ বানর থেকে আসছে, তার মানে সৃষ্টিকর্তা নেই। তার মানে কি নাই? মানুষ বানর থেকে আসছে, সৃষ্টিকর্তা নাই। এইটার মানে হলো সৃষ্টিকর্তা যখন নাই তখন ধর্মও নাই, তখন কি নাই? ধর্ম নাই। এইটা রাজনীতিবিদদের রাজনীতি করতে সুবিধা হয়, ধর্মকে বাদ দিলে। এই জন্য তারা ডারউইনকে দিয়ে বিবর্তনবাদের থিওরি দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি কোনো সায়েন্টিফিক থিওরি না, এটা অরিজিনালি একটা পলিটিক্যাল থিওরি। আল্লাহ বলতেছেন ওই সময়ের জন্য তাদের সন্ন্যাসীবাদ ঈসা আলাইহিস সালামের পরে যারা ওটা বেছে নিয়েছিল তাদের ওই সময়ের জন্য ঠিক ছিল, কিন্তু সেইটাও তারা পরবর্তীতে ধরে রাখতে পারে নাই। তারাও পরবর্তীতে ধর্মগ্রন্থ চেঞ্জ করলো, যুগের তারই সাথে তারাও কি নিজেরা নিজেদেরকে মিলাই নিল। ফাতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, তাদের ভিতর যারা ঈমানদার ছিল তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করেছিলাম। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই ছিল ফাসেক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম লিআল্লা ইয়ালামা আহলুল কিতাবি আল্লা ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। পরিশেষে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ আখিরাতে তোমাদের জন্য রহমত দ্বিগুণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে নূর দেবেন, যেই নূর দিয়ে তোমরা অন্ধকারে পথ চলতে পারবে। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আর আহলে কিতাবরা জেনে নিক, আল্লাহর অনুগ্রহের ব্যাপারে কারোর কোনো হাত নেই। ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, সমস্ত অনুগ্রহ আল্লাহর হাতে। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল